স্বাগতম জীবনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব টনি রবিন্সের অসাধারণ বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন নিয়ে। এই বই শুধু একটি মোটিভেশনাল গাইড নয়, বরং এটি একটি কর্মপদ্ধতি যা আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরে ঘুমিয়ে থাকার শক্তিকে জাগিয়ে তুলবেন, কিভাবে জীবনের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করবেন, আর কিভাবে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন। মানুষ জন্মগতভাবে অসীম সম্ভাবনার অধিকারী, কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষ তাদের ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে ব্যবহারই করতে পারে না। জীবনে নানা সমস্যা, ভয়, ব্যর্থতা আর সীমাবদ্ধ বিশ্বাস আমাদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমরা ভাবি, আমার দ্বারা সম্ভব নয়, আমরা ভাগ্যে নেই, কিংবা এত বড় পরিবর্তন করা কঠিন। ঠিক এই জায়গাতে টনি রবিন্সের অসাধারণ বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন আমাদের চোখ খুলে দেয়। এই বই আমাদের শেখায় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নিজেদের হাতেই রয়েছে, বাইরের পরিবেশ নয়, বরং আমাদের সিদ্ধান্ত, বিশ্বাস এবং আবেগে আমাদের জীবন গড়ে তোলে। টনি রবিন্স বলেন, একটি সিদ্ধান্তই আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। অর্থাৎ আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আপনার অভ্যাস বদলাবেন, ইতিবাচক চিন্তা করবেন বা নতুন কোনো স্বপ্নের পথে হাঁটবেন, তাহলেই আপনার জীবন অন্যদিকে মোড় নেবে। বইটির মূল বার্তা হল, প্রত্যেক মানুষের ভেতরে একটি বিশাল শক্তি ঘুমিয়ে আছে, যেন এক দৈত্য যা জাগ্রত হওয়ার অপেক্ষায়। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে আমাদের নিজের বিশ্বাস ব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে এবং প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন কেবল একটি বই নয়, বরং এটি একটি কর্মপদ্ধতি, একটি জীবন বদলানোর নির্দেশিকা। আপনি যদি ব্যক্তিগত উন্নতি চান, আর্থিক স্বাধীনতা চান, সম্পর্ক সুন্দর করতে চান, কিংবা কেবল নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান, তাহলে এই বই আপনার জন্য অপরিহার্য। প্রিয় শ্রোতাগণ, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। টনি রবিন্স বিশ্বাস করেন, প্রত্যেক মানুষের ভেতরে একটি দৈত্য শক্তি ঘুমিয়ে আছে। কেউ সেটাকে জাগিয়ে তোলে, কেউ সারা জীবন ঘুম পাড়িয়ে রাখে। যারা জাগিয়ে তোলে তারাই নিজেদের ভাগ্য বদলায়, সমাজকে বদলায়। আজকের এই সারাংশে আমরা জানব কিভাবে সেই ভেতরের শক্তিকে কাজে লাগাতে হয়। চলুন শুরু করি। অধ্যায় 1, সিদ্ধান্তের শক্তি, দ্য পাওয়ার অফ ডিসিশন। টনি বলেন, আমাদের জীবন গড়ে ওঠে আমাদের সিদ্ধান্তের মাধ্যমে, পরিস্থিতির মাধ্যমে নয়। উদাহরণ, দুইজন একই চাকরিতে কাজ করে, একই বেতন পায়। একজন সিদ্ধান্ত নেয় নিজের স্কিল উন্নত করবে, আরেকজন ভাবে এটাই যথেষ্ট। কয়েক বছর পর প্রথমজন ম্যানেজার হয় আর দ্বিতীয়জন একই জায়গায় আটকে থাকে। মূল শিক্ষা, ছোট হলেও প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। অধ্যায় 2, বিশ্বাসের শক্তি। আমাদের বিশ্বাস আমাদের কাজকে নিয়ন্ত্রণ করে। উদাহরণ, যদি আপনি বিশ্বাস করেন আমি ব্যবসা করতে পারবো না, তবে কখনোই ব্যবসা শুরু করবেন না। কিন্তু যদি বিশ্বাস করেন শেখা যায়, তবে চেষ্টা করবেন, ধীরে ধীরে সফল হবেন। মূল শিক্ষা, নিজের সীমাবদ্ধ বিশ্বাস ভেঙে ফেলুন, নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করুন। অধ্যায় 3, আবেগ নিয়ন্ত্রণ। আমরা প্রতিদিন নানা আবেগে ভুগি, রাগ, ভয়, আনন্দ, অনুপ্রেরণা। আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে সিদ্ধান্ত ভেঙে যায়। উদাহরণ, পরীক্ষার আগে ভয় পেলেন আর পড়া মাথায় ঢুকছে না, কিন্তু যদি বলেন এটাই আমার সুযোগ, তাহলে মস্তিষ্ক ইতিবাচকভাবে কাজ করবে। মূল শিক্ষা, আবেগকে শত্রু নয়, বন্ধু করুন। অধ্যায় 4, মূল্যবোধ। আমাদের কাজ নির্ভর করে কোনটিকে আমরা সবচেয়ে বেশি মূল্য দিই। উদাহরণ, কেউ স্বাধীনতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, তাই সে ব্যবসায় নামবে। আবার কেউ নিরাপত্তাকে বেশি মূল্য দেয়, তাই চাকরি বেছে নেয়। মূল শিক্ষা, নিজের জীবনের আসল মূল্যবোধ পরিষ্কার করুন। অধ্যায় 5, লক্ষ্য নির্ধারণ। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে লক্ষ্য স্পষ্ট করতে হবে। উদাহরণ, আমি ধনী হতে চাই, একটি অস্পষ্ট লক্ষ্য, কিন্তু আমি আগামী 5 বছরে 50 লাখ টাকা সঞ্চয় করব ব্যবসার মাধ্যমে, এটি স্পষ্ট লক্ষ্য। মূল শিক্ষা, স্পষ্ট লিখিত লক্ষ্য তৈরি করুন এবং প্রতিদিন সেটির দিকে ছোট পদক্ষেপ নিন। অধ্যায় 6, প্রশ্নের শক্তি। আপনি নিজের মস্তিষ্ককে যেসব প্রশ্ন করেন সেটাই আপনার দৃষ্টি নির্ধারণ করে। উদাহরণ, কেন আমি ব্যর্থ? এই প্রশ্ন করলে মস্তিষ্ক ব্যর্থতার কারণ খুঁজবে, কিন্তু কিভাবে আমি সফল হতে পারি এই প্রশ্ন করলে সমাধান খুঁজবে। মূল শিক্ষা, নিজের মস্তিষ্ককে ইতিবাচক প্রশ্ন করুন। অধ্যায় 7, পরিবেশ ও অভ্যাস। আমাদের অভ্যাসে আমাদের জীবন গড়ে তোলে। উদাহরণ, প্রতিদিন 30 মিনিট বই পড়া 1 বছরে আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।
প্রতিদিন 30 মিনিট মোবাইল স্ক্রল করলে কিছুই বদলাবে না। মূল শিক্ষা, পরিবেশ ও অভ্যাস পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। অধ্যায় 8, অর্থ নিয়ন্ত্রণ। টনি বলেন, অর্থ জীবনের স্বাধীনতার একটি বড় অংশ, কিন্তু অর্থ আমাদের নিয়ন্ত্রণ করা উচিত, আমাদের নয়। উদাহরণ, কেউ প্রতি মাসে 10% সঞ্চয় করে, আবার কেউ সব খরচ করে ফেলে। কয়েক বছর পর প্রথমজন স্বাধীন, দ্বিতীয়জন ঋণে ডুবে যায়। মূল শিক্ষা, আয় ব্যয়ের পরিকল্পনা তৈরি করুন, বিনিয়োগ করুন, অর্থকে আপনার হয়ে কাজ করতে দিন। অধ্যায় 9, সম্পর্ক। সফলতা শুধু অর্থ বা ক্যারিয়ার নয়, সম্পর্ক জীবনের অন্যতম স্তম্ভ। উদাহরণ, কেউ কর্মজীবনে বড় সফল হলেও যদি সম্পর্ক ভেঙে যায়, সে সুখী হতে পারে না। মূল শিক্ষা, সম্পর্ককে অগ্রাধিকার দিন, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করুন। অধ্যায় 10, ক্রমান্বয়ে উন্নতি। টনি রবিন্স বলেন, ইফ ইউ আর নট গ্রোয়িং, ইউ আর ডাইং। উদাহরণ, একজন ব্যবসায়ী যদি নতুন প্রযুক্তি না শিখে প্রতিযোগিতায় টিকতে পারবে না। মূল শিক্ষা, প্রতিদিন কিছু না কিছু শিখুন, নিজেকে উন্নত করুন। সারাংশ, সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে, বিশ্বাস আপনার কাজকে নিয়ন্ত্রণ করে, আবেগকে নিয়ন্ত্রণ করুন, নিজের আসল মূল্যবোধ চিনুন, লক্ষ্য নির্দিষ্ট করুন, প্রশ্নকে শক্তিতে পরিণত করুন, ভালো অভ্যাস তৈরি করুন, অর্থ নিয়ন্ত্রণ করুন, সম্পর্ককে গুরুত্ব দিন, প্রতিদিন উন্নতি করুন। মূল বার্তা হলো, আমাদের ভেতরের যে দৈত্য শক্তি আছে সেটিকে জাগিয়ে তুললেই আমরা নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারি। টনি রবিন্সের অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন বইটি আমাদের শেখায়, জীবন বদলানোর ক্ষমতা বাইরের কারো হাতে নেই, সেটি আমাদের নিজের ভেতরে আছে। শুধু দরকার সঠিক সিদ্ধান্ত, ইতিবাচক বিশ্বাস আর বাহুসী পদক্ষেপ। যদি এই সারাংশ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণামূলক অডিও বুক সারাংশ শোনার জন্য। জীবন আমাদের হাতে থাকা সবচেয়ে বড় উপহার, কিন্তু অনেকেই সেই উপহারকে পূর্ণভাবে কাজে লাগাতে পারে না, কারণ তারা নিজেদের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে না। টনি রবিন্সের অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন বইটি আমাদের শেখায়, আমরা সবাই অসীম সম্ভাবনার অধিকারী, আর সেই সম্ভাবনাকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের নিজের। এই বই আমাদের মনে করে দেয়, সফলতা বা ব্যর্থতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফলাফল। আপনি যদি সীমাবদ্ধ বিশ্বাসে আটকে থাকেন, তবে স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। কিন্তু যদি নিজের ওপর আস্থা রাখেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখেন আর বাহুসী সিদ্ধান্ত নেন, তাহলে আপনি নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। টনি রবিন্সের বার্তা স্পষ্ট, ইয়োর ডেস্টিনি ইজ শেপড ইন ইয়োর ডিসিশনস, অর্থাৎ ভাগ্য আপনার হাতে, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটি ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই প্রতিদিন চেষ্টা করুন ভালো প্রশ্ন করতে, ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে, সম্পর্ককে গুরুত্ব দিতে আর নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে। শেষ পর্যন্ত বলা যায়, অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন কেবল একটি বই নয়, এটি একটি অনুপ্রেরণামূলক পথনির্দেশ যা আমাদের শেখায় কিভাবে নিজের ভেতরের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলতে হয়। আর যখন সেই শক্তি জেগে ওঠে, তখন জীবনের কোনো স্বপ্নই অসম্ভব থাকে না। তাই আজ থেকেই শুরু করুন, নিজেকে বিশ্বাস করুন, ইতিবাচক পদক্ষেপ নিন আর আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতেই রয়েছে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।